ছেলেটি খুব ক্লান্ত ছিল, তাই মহিষের পিঠে শুয়ে এসে ঘুমিয়ে পড়েছিল। ততক্ষণে মহিষের দল অজান্তে একটি খাড়া পাহাড়ের কিনারে চলে এসেছিল। ঠান্ডা বৃষ্টির ফোঁটা হঠাৎ ছেলেটিকে জাগিয়ে তোলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্রবল বৃষ্টির কারণে পাহাড়ের মাটি ও পাথর ধসে পড়তে শুরু করে। যে কোনো মুহূর্তেই ভয়াবহ পাহাড় ধসে নামতে পারে। হঠাৎ এক বিকট শব্দ হলো, মনে হলো যেন পুরো পাহাড়টি ভেঙে পড়ছে। বিশাল সব পাথরের টুকরো নিয়ে কাদার স্রোত হুড়মুড় করে নেমে আসতে শুরু করলো। এই চরম বিপদের মুহূর্তে ছেলেটির সামনে বেঁচে থাকার একটি পথই খোলা ছিল। সে বিন্দুমাত্র দ্বিধা না করে এক লাফে গভীর পাহাড় থেকে নিচে ঝাঁপ দিল। পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে পড়তে থাকলো। এক পর্যায়ে ছেলেটি তীব্র স্রোতের এক নদীতে আশ্রয় পড়লো। আতঙ্কের মধ্যেও সে একটি ভাসমান শুকনো কাঠ ধরে কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে নিল। তীব্র স্রোত আর অদৃশ্য হাতের মতো তাকে ভাসিয়ে নিয়ে চলল এক গভীর অন্ধকার ও রহস্যময় অজানা বনের দিকে। অবশেষে যখন সে তীরে পৌঁছালো, ততক্ষণে সে সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছিল। পরের মুহূর্তেই ছেলেটি বনের গভীরে কিছু পাকা বুনো ফল দেখতে পেল। অনেক কষ্টে সে মাত্র কয়েকটি ফল পেয়েছে। পরবর্তী পার্টি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করুন।